প্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক অটোমেশন টুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ভাইব্রেশন মনিটরিং সিস্টেমে যে 7 মিটার মেজারিং সিস্টেম আছে, এই 7 মিটার মেজারিং সিস্টেমটাকে আমরা কিভাবে 9 মিটার মেজারিং সিস্টেমে কনভার্ট করতে পারি, এইটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা বিভিন্ন যে প্রপগুলো আছে, প্রপের সাথে এক্সটেনশন কেবল আছে, কারণ এখানে মেইন সমস্যা হলো যে এক্সটেনশন কেবলটা নিয়ে, এটা আমি স্টেপ বাই স্টেপ আমাদের পরিবর্তন করে দেখাবো। তো চলুন দেরি করে নিয়ে শুরু করা যাক। তো দেখেন এটা আমাদের একটা মেজারিং সিস্টেম, 7 মিটার মেজারিং সিস্টেম। এখানে আমাদের যে প্রপটা আছে 5 মিলিমিটার প্রপ লাগানো আছে। তো এই কোনো একটা দুর্ঘটনার কারণে আমাদের এই সিস্টেমটা নষ্ট হয়ে গেছে, যে আমাদের এখানে প্রপ প্লাস হলো এক্সটেনশন কেবল দুটোই আমাদের ড্যামেজ হয়ে গেছে, কিন্তু আমাদের প্রক্সিমিটারটা ঠিক আছে। কিন্তু যেহেতু এখানে আপনার এনএসভির প্রক্সিমিটার ইউজ করা হয়েছে, যে প্রক্সিমিটার শুধু 7 মিটারকে সাপোর্ট করে, 7 মিটার মেজারিং সিস্টেমটাকে সাপোর্ট করে, কিন্তু আমাদের কাছে প্রয়োজনীয় স্পেয়ার পার্টস না থাকার কারণে আমরা এটাকে 7 মিটার সিস্টেমে মানে ব্যবহার করতে পারতেছি না। কিন্তু যেহেতু আমাদের কাছে 9 মিটার সিস্টেমের স্পেয়ার পার্টস অ্যাভেলেবল আছে, তাই আমরা 9 মিটার সিস্টেমটাকে ইউজ করতে চাই। তো এর জন্য আমরা কি করছি দেখেন, প্রথমে আমরা কি করছি, যে আমাদের যে প্রপটা আছে 5 মিলিমিটার সিস্টেমের যে প্রপটা আছে, সেই প্রপটা আমরা 5 মিটার সিস্টেম প্রপটাই আমরা ইউজ করেছি, কিন্তু আমরা এর মধ্যে এক্সটেনশন কেবল এবং প্রক্সিমিটার এবং যে প্রোগ্রাম রিলেটেড যে প্রবলেমগুলো সবগুলো আমরা পরিবর্তন করে ফেলছি। তো দেখেন এটা 7 মিটার প্রক্সিমিটার এনএসভি, যেটা কাস্টমাইজ করা একটা মানে প্রক্সিমিটার ইউজ করা হয়েছে 7 মিটার সিস্টেমের জন্য। দেখেন এখানে বলা আছে 7 মিটার সিস্টেম, যার পার্ট নাম্বার হলো আপনারা যা দেখতে পাচ্ছেন, এবং এখানে এনএসভি রিলেটেড দেখেন যে 3300XL যেটা আছে এনএসভি প্রক্সিমিটার ইউজ করা হয়েছে। তো এই সিস্টেমটাকে চেঞ্জ করে আমরা 9 মিটার সিস্টেম ইউজ করতে চাই। এই দেখেন এটা হলো আমাদের 9 মিটার সিস্টেমের প্রক্সিমিটার, যে প্রক্সিমিটারটা 5 এবং 8 মিলিমিটার প্রপকে সাপোর্ট করে। তো আমাদের যে প্রপটা লাগানো সেটা হলো 5 মিলিমিটার প্রপ। তো এই নতুন প্রক্সিমিটারটাকে আমি দেখাচ্ছি, দেখেন যে এই প্রক্সিমিটার সাথে আমরা 5 মিটার এবং 8 মিলিমিটার যে প্রপটা সেই প্রপটা সাপোর্ট করে থাকে, এটা আমরা ইউজ করব। তো ইউজ করার জন্য প্রথমে আমরা কি করব, যে আমরা এই প্রক্সিমিটারটা চেঞ্জ করব। এর পরবর্তীতে আমরা এই কেবল যেটা আছে এক্সটেনশন কেবল, এখানে যেহেতু 7 মিটার সিস্টেমে কি হয়, 7 মিটার সিস্টেমে আপনার হলো যে 1 মিটার প্রবের সাথে থাকে এবং 6 মিটার আমাদের এক্সটেনশন কেবল ইউজ করতে হয়। কিন্তু 9 মিটার সিস্টেমে কি হবে, যে 1 মিটার কেবলের সাথে থাকবে, মানে প্রবের সাথে থাকবে, এবং হচ্ছে 8 মিটার আমাদের এক্সটেনশন কেবল ইউজ করতে হবে। তো দেখেন আমি প্রক্সিমিটারটা খুলে ফেলতেছি, যে 7 মিটার সিস্টেমের যে প্রক্সিমিটারটা আছে সেই প্রক্সিমিটারটা খুলে ফেলতেছি। খোলার পর দেখেন দেখাচ্ছি আমরা এটা। এখন আমরা এখানে খুলে ফেল দিচ্ছি 7 মিটার প্রক্সিমিটার সিস্টেম, 7 মিটার সিস্টেম চেঞ্জ করে আমরা এখানে 8 মিটার যে প্রক্সিমিটারটা আছে সেই প্রক্সিমিটার লাগাবো। দেখেন আমরা 7 মিটার প্রক্সিমিটারটা খুলে ফেলেছি। এখন আমরা 9 মিটার সিস্টেমের যে প্রক্সিমিটারটা আছে সেই প্রক্সিমিটারটা আমরা কানেকশন দিচ্ছি। কানেকশন দেওয়ার পরে আমরা এক্সটেনশন কেবল চেঞ্জ করব, কারণ যেহেতু আমাদের 6 মিটার এক্সটেনশন কেবলটাকে চেঞ্জ করে আমাদের 8 মিটার এক্সটেনশন কেবল ইউজ করতে হবে, কারণ আমাদের 7 মিটার সিস্টেম থেকে আমরা 9 মিটার কনভার্টারে আমরা 9 মিটার মানে মেজারিং সিস্টেমে আমরা কনভার্ট করতেছি। তো এই জন্য আমাদেরকে এক্সটেনশন কেবলটা চেঞ্জ করতে হবে আর এই প্রক্সিমিটারটা চেঞ্জ করতে হবে, এবং প্রোগ্রাম রিলেটেড যদি কোনো কিছু থেকে থাকে তাহলে আমাদের প্রোগ্রাম রিলেটেড কাজও করতে হবে। তো দেখেন আমার এখানে প্রক্সিমিটার চেঞ্জ করা হয়ে গেছে। এখন দেখেন আমি 9 মিটার সিস্টেমের যে প্রক্সিমিটার আছে সেই প্রক্সিমিটারটা আমি ইউজ করতেছি। তো আমার 9 মিটার সিস্টেমে একটা প্রক্সিমিটার কানেকশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্রক্সিমিটারটা বেজে বসিয়ে দিচ্ছি। এরপরে দেখেন যে আমরা দেখেন 9 মিটার সিস্টেম প্রক্সিমিটার বসিয়ে দিচ্ছি আমি। প্রক্সিমিটার বসানোর পরে আমাদের কিন্তু অবশ্যই এটা অ্যাডজাস্ট করতে হবে, ভোল্টেজ গ্যাপ অ্যাডজাস্ট করতে হবে, ভোল্টেজ অ্যাডজাস্ট করতে হবে। যদি আমরা ঠিকমতো অ্যাডজাস্ট করতে না পারি, তবে কিন্তু আমাদের ভোল্টেজটা ঠিকমতো মানে আমাদের যে আগে যে প্রপটা লাগানো ছিল সেই পজিশনে প্রপটা রাখলে কিন্তু আমাদের ভোল্টেজ ঠিকমতো দেখাবে না। তো এই যার কারণে আমাদেরকে এতে গ্যাপ ভোল্টেজ অ্যাডজাস্ট করতে হবে। তো দেখেন আমার দুইটা প্রপ লাগানো হয়ে গেছে। আমি দুইটা প্রপের যে আমার কেবল কানেকশন রয়েছে ডিসি মানে আমার বেন্টলি নেভাদার সিস্টেমের সাথে যে কেবলটা যাওয়ার কথা, সেই কেবলটা আমি এখানে প্রক্সিমিটারের সাথে কানেকশন করে দিচ্ছি। তো দেওয়ার পরে দেখেন আমি প্রপ সাইডে কাজ করব, আমার প্রক্সিমিটার সাইডে কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এক্সটেনশন কেবল লাগাবো, যে প্রপ আমরা অলরেডি ইনস্টল করে রাখছি। যদি প্রপটাকে শুধু আমাদের অ্যাডজাস্ট করতে হবে, এই দেখেন এটা হলো আমাদের এক্সটেনশন কেবল। তো এই এক্সটেনশন কেবলটা আমরা দেখেন দেখাচ্ছি, এখানে লেখা আছে দেখেন কত মিটার সিস্টেম, দেখেন আপনি এখানে দেখেন লেখা আছে দেখেন 330 130 এবং 08
0, দ্যাট মিনস এটা হলো 8 মিটার প্রক্সিমিটার কেবল, 8 মিটার প্রক্সিমিটার কেবল। আর এই যে প্রপ দেখেন, এই প্রপটা লাগানো আছে, এই প্রপের সাথে আমাদের যে কেবলটা আছে এটা হলো 1 মিটার। তো দেখেন আমি এক্সটেনশন কেবলের এক মাথার সাথে প্রপে কানেকশন দিয়ে দিচ্ছি। দেখেন দেখেন আমাদের এই যে এক্সটেনশন কেবলটা টেনে নিলাম, টেনে আমরা প্রপের আরেকটা যে মাথা আছে সেই মাথার সাথে আমরা আমাদের এই এক্সটেনশন কেবলটা কানেকশন করে দিলাম। দেখেন আপনারা সবাই কানেকশনটা করতে পারেন। দেখেন কানেকশন এই মানে প্রপ সাইডে যে কানেকশনটা দরকার ছিল সেই কানেকশন আমি দিয়ে দিয়েছি। এখন আমার যে প্রক্সিমিটার সাইটে যে প্রক্সিমিটার আমরা 9 মিটার সিস্টেমের যে প্রক্সিমিটারটা আমরা কানেকশন করলাম, সেই 9 মিটার প্রক্সিমিটারের সাথে আমরা কানেকশন দিয়ে দিচ্ছি। এটা প্রথমে আমরা টেস্টিং পারপাসে প্রথমে টেস্ট করে নেওয়ার জন্য বাইট দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমরা এটা লেইং করে আমরা কেবলের মধ্যে ঢুকিয়ে দেবো। তো দেখেন প্রপ সাইডও কানেকশন দিয়ে কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এই মাল্টিমিটারটা যে মেজারিং যে আমরা কমন এবং আউটপুটের সাথে আমরা মাল্টিমিটার দেখেন লাগিয়ে আমরা দেখি যে এখন কত ভোল্টেজ শো করতেছে আমার, যে আমার প্রপটাকে কতটুকু অ্যাডজাস্ট করতে হবে। যেহেতু আমরা জানি যে সচরাচর যদি 10 গ্যাপ ভোল্টেজ আমরা অ্যাডজাস্ট করে থাকি তাহলে মোটামুটি আমাদের যে ভোল্টেজটা আছে মানে আমাদের আমাদের যে ভ্যালুটা আছে ভ্যালুটা 0 শো করবে। তো এই কারণে দেখেন বুঝলাম যে ভোল্টেজ মেপে নিলাম 24 ভোল্ট আছে। এখন দেখেন আমি দেখেন এই গ্যাপ ভোল্টেজে যে মাপলাম, গ্যাপ ভোল্টেজ 11.6 দেখাচ্ছে। তার মানে কি যে আমাকে বেশি অ্যাডজাস্ট করতে হবে না, প্রপটাকে একটু অ্যাডজাস্ট করলেই। আমরা জানি কি যে যদি আমরা শ্যাফট থেকে প্রপটা বাইরের দিকে চলে আসে মানে বেশি গ্যাপ থাকে, মানে যে স্পেস যদি বেশি থাকে, মানে এক কথা হলো যে শ্যাফটের কাছাকাছি গেলে পরে ভোল্টেজটা বাড়ে এবং শ্যাফট থেকে দূরে সরে এলে ভোল্টেজটা কি হয় যে আমরা শ্যাফটের কাছাকাছি হলে ভোল্টেজ কমে যাবে, আর শ্যাফট থেকে দূরে সরে গেলে ভোল্টেজটা বাড়বে। তার মানে শ্যাফট থেকে আমাদের মানে আমাদের প্রপটা এখন দূরে আছে, তার মানে কি আমাদেরকে টাইট দিয়ে গ্যাপ ভোল্টেজটা কমানোর জন্য আমাদেরকে শ্যাফটের কাছাকাছি নিয়ে যেতে হবে। তো দেখেন আমরা এখানে এটা অ্যাডজাস্ট করব, অ্যাডজাস্ট করে আমরা একে 10 এর কাছাকাছি নিয়ে আসবো। সচরাচর 9.5 থেকে 10.5 এর মধ্যে যদি আপনার গ্যাপ ভোল্টেজটা অ্যাডজাস্ট করতে পারেন তাহলে এটা মোটামুটি গ্রহণযোগ্য ভ্যালু দেখাবে। আর তো দেখেন আমি এখন দেখেন এই প্রপটা অ্যাডজাস্ট করার জন্য আমি এটা যে কানেকশন মানে যে জাংশন বক্সটা আছে জাংশন বক্সটা খুলে ফেলতেছি, কারণ যদি জাংশন বক্স যদি না খোলা হয় তাহলে আমি এটা অ্যাডজাস্ট করতে পারবো না। তো দেখেন জাংশন বক্সটা খোলা হয়ে গেছে, এখন আমি এটাকে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করে কি করতে হবে, আমার প্রপটাকে শ্যাফট থেকে বেশি দূরে আছে এটা আমার কাছে নিয়ে যেতে হবে, যে আমার শ্যাফটের কাছাকাছি আনতে হবে, তাহলে আমার ভোল্টেজটা বাড়বে, ভোল্টেজটা কমবে। আর যদি প্রপ থেকে দূরে সরে তাহলে ভোল্টেজের গ্যাপ বেড়ে যাবে, ভোল্টেজটাও তখন বেড়ে যাবে। তো এখন দেখেন যে আমরা সামান্য লুজ দিয়ে নিলাম, কারণ লক নাট যদি আমরা লুজ না দিয়ে নিই তাহলে কিন্তু আমরা প্রপটাকে ভিতরে ঢুকাতে পারবো না। তো আমরা লক যে নাটটা আছে সেই নাটটা লুজ দিয়ে নিলাম, এবং এই দেখেন আমরা আরেকটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে মানে আমাদের হচ্ছে যে দেখেন আমরা টাইট দিচ্ছি, দেখেন টাইট দিয়ে আমরা প্রপটাকে মানে আমরা শ্যাফটের দিকে নিয়ে যাচ্ছি। টাইট দেওয়ার অর্থ হলো শ্যাফটের দিকে চলে যাচ্ছে বলি আমার গ্যাপ দেখেন গ্যাপ ভোল্টেজটা দেখেন কমতেছে, দেখেন এই দেখেন 11.6 হতে গেছে কমে কমে আমার দেখেন মানে যে 10 এর দিকে চলে যাচ্ছে, আমাকে 10 অ্যাডজাস্ট করতে হবে। তো দেখেন আমি স্লোলি কাজটা করতেছি। যখন দেখবেন যে আপনার 10.2 বা 10.1 এরকম আসছে তখন আপনি 10.1 এর দিকে আসে তখন আপনি ফুলি টাইট দিয়ে থাকবেন। যখন ফুলি টাইট দিবেন তখন অটোমেটিক্যালি ভোল্টেজটা অ্যাডজাস্ট করে দেখেন এই মোটামুটি কিন্তু একবার 10 এর কাছে চলে দেখেন 10.07 এর কাছাকাছি চলে গেছে, মানে মোটামুটি আমরা কাছাকাছি অ্যাডজাস্ট করতে চলে গেছে আর কি। তো এখন অনেক সময় এটা মানে আবার লুজ দিলে পারে এটা আবার আগে থেকে চলে যায় কোনো কারণে, দেখেন আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি। তবে অ্যাডজাস্ট করার পরে অবশ্যই আপনাদেরকে একটু মানে ভাইব্রেশন তৈরি করে দেখতে হবে যে এটা কি বারবার চেঞ্জ হয় কিনা, এটা আপনাদের কিন্তু একটু দেখতে হবে আর কি। তো দেখেন যে আমার এটা চেঞ্জ করার জন্য দেখেন আমি ভোল্টেজ দেখছি অ্যাডজাস্ট করতেছি, দেখেন অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি। দেখেন আমার 9.93 বা 9.98 বা কাছাকাছি অ্যাডজাস্ট করছি, এটা অবশ্যই একটু চেঞ্জ হবে। তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আমরা 7 মিটার সিস্টেমটাকে কনভার্ট করে আমরা এটাকে 9 মিটার সিস্টেমে আমরা এটাকে করতে পারি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করবেন যেন অন্যান্যরা দেখেও তারা এই কাজটা করতে পারে, এবং অলসো লাইক কমেন্ট শেয়ার করবেন যারা অন্যরা দেখে তারা ভিডিও কাজটা করতে থাকে। তো বন্ধুরা দেখেন আমাদের প্রপটাকে অ্যাডজাস্ট করার কাজ কমপ্লিট হয়ে গেছে, এটা 9.98 আমরা ফিক্স করে ফেলতে পারছি। তো এই পজিশনে আমাদের 0.1 বা 0.2 সামথিং একটা মাইক্রোমিটার ভ্যালু আমাদের এই ডিসিএস এ শো করতেছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।
Please subscribe my channel and press the bell icon. Also like, comments and share. Thanks for watching.